হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা যেটা আলোচনা করব এন্ডোক্রাইন সিস্টেম। এই এন্ডোক্রাইন সিস্টেমটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এইচএস লেভেল বলো, মানে 11-এর বলো, বা তোমার ক্লাস 10-এর মাধ্যমিকের জন্য বলো, ভীষণ ইম্পর্টেন্ট। বা তোমাদের জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বলো মেডিকেলের জন্য, সেটার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এএনএম, জিএনএম বা আদার যে নার্সিংয়ের এক্সামগুলো রয়েছে সেটার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এই এন্ডোক্রাইন সিস্টেমটা, চলো তাহলে আমরা শুরু করি। এন্ডোক্রাইন সিস্টেমস কাদের দেখা যায় প্রধানত প্রাণীদেরই কি থাকে, প্রাণীদের থাকে তোমার অন্তঃক্ষরা গ্রন্থি। এই অন্তঃক্ষরা গ্রন্থি সহযোগেই গঠিত হয় কি, অন্তঃক্ষরা গ্রন্থি সহযোগে গঠিত হয় অন্তঃক্ষরা তন্ত্র। ঠিক আছে, এই অন্তঃক্ষরা গ্রন্থির থেকে খরিত হয় একটা বিশেষ ক্ষর মানে ক্ষরণ বা খরিত পদার্থ, সেটাকে আমরা কি বলি, হরমোন বলি। ঠিক আছে, এই হরমোন কিন্তু জৈব পদার্থ, কেন কি জীবদেহে যেহেতু খরিত হচ্ছে সেজন্য জৈব পদার্থই বলতে পারি, কিন্তু জৈব রাসায়নিক পদার্থ। ঠিক আছে, জৈব রাসায়নিক পদার্থ হরমোন, যেটা বিভিন্ন ধরনের জৈবিক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। এই জৈবিক ক্রিয়াগুলো কি কি, এটা বৃদ্ধি হতে পারে, এটা পাচন ক্রিয়া হতে পারে, এটা তোমার বা হৃদস্পন্দন নিয়ন্ত্রণ হতে পারে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ হতে পারে, বিভিন্ন ধরনের কার্যগুলো করে থাকে। তো এই অন্তঃক্ষরা গ্রন্থির একটা বিশেষত্ব আছে, বিশেষত্ব হচ্ছে যে এটা নালিকা বিহীন হয়, এর মধ্যে কোনো নালিকা থাকে না। তো এই অন্তঃক্ষরা গ্রন্থির থেকে খরিত ক্ষরণ যেটা, সেটা হচ্ছে হরমোন। হরমোন সরাসরি কি হয়, রক্তে মিশ্রিত হয়, এবং রক্তে মিশ্রিত হওয়ার পর কি হয়, দেহের বিভিন্ন অংশে ও বিভিন্ন অঙ্গে চলে যায়। ঠিক আছে, দেহের বিভিন্ন অঙ্গে চলে যায়, অঙ্গে গিয়ে পরে বিভিন্ন ধরনের কার্যকে নিয়ন্ত্রণ করে। তো প্রাণীর ক্ষেত্রে কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি থাকে, উদ্ভিদের ক্ষেত্রে কোনো অন্তঃক্ষরা গ্রন্থি বা অন্তঃক্ষরা তন্ত্র থাকে না। তাহলে উদ্ভিদের কি হরমোন থাকে না? নিশ্চয়ই থাকে, উদ্ভিদেরও হরমোন থাকে, কিন্তু উদ্ভিদের কি থাকে না, অন্তঃক্ষরা গ্রন্থি থাকে না। তো উদ্ভিদের যে তোমার ক্ষরণ মানে হরমোনটা খরিত হয়, কলার থেকে খরিত হয়, কলাকোষ থেকে, বেসিক্যালি ভাজক কলার থেকে খরিত হচ্ছে কি তোমার এই হরমোনটা খরিত হয়। উদ্ভিদের দেহে বিভিন্ন ধরনের জৈবিক ক্রিয়া, যেমন বৃদ্ধি বলো, বার্ধক্যতা বলো, বা তোমার ক্লোরোফিল সংশ্লেষ বলো, বা তোমার এদিকে পত্ররন্ধ্রের বন্ধ হওয়া বলো, প্রত্যেকটাই কিন্তু এই হরমোন দ্বারাই নিয়ন্ত্রিত হয়। বাট আজকে আমাদের টপিক উদ্ভিদ দেহ নয়, প্রাণী দেহ বা তোমার জুলজির পার্টটা নিয়ে আজকে আলোচনা করব, এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে আলোচনা করব, যেটা আমরা স্পেসিফিক্যালি মানব দেহের আলোচনা করব। প্রাণী দেহে থাকে এন্ডোক্রাইন সিস্টেম, কিন্তু আমরা স্পেসিফিক্যালি মানব দেহের হিউম্যান অ্যানাটমি ফিজিওলজির পার্ট এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে আলোচনা করছি। তো এন্ডোক্রাইন সিস্টেম মানে অন্তঃক্ষরা তন্ত্র, যেটা কি দ্বারা গঠিত, অন্তঃক্ষরা গ্রন্থি সহযোগে গঠিত, যেটা আমরা আগেই বললাম। আমরা যদি দেখি আমাদের বডিতে বেসিক্যালি গ্রন্থি 3 ধরনের থাকে। ঠিক আছে, এই গ্রন্থি থাকে 3 ধরনের। কীরকম কীরকম গ্রন্থি থাকে, একটা হচ্ছে যে অন্তঃক্ষরা গ্রন্থি, একটা হচ্ছে যে বহিঃক্ষরা গ্রন্থি, আর একটা হচ্ছে যে কি, মিশ্র গ্রন্থি। ঠিক আছে, তো অন্তঃক্ষরা গ্রন্থি অলরেডি আমি কি বললাম, এটা হচ্ছে যে নালিকা বিহীন। এটার থেকে যে খরিত হয়, এই ক্ষরণটাকে আমরা কি বলছি, হরমোন বলছি, যেটা কোথায় সরাসরি যায়, রক্তে যায়। তো আর বহিঃক্ষরা গ্রন্থিটা কি, এটা হচ্ছে যে নালিকাযুক্ত। ঠিক আছে, নালিকাযুক্ত, এই নালিকাযুক্ত হয়, আর এর থেকে যেটা খরিত হয় সেটা হতে পারে তোমার পাচক রস, হতে পারে রেচন পদার্থ, হতে পারে, এগুলো তোমার বেরিয়ে আসে কোথার থেকে, বহিঃক্ষরা গ্রন্থির থেকে। আর মিশ্র গ্রন্থি, অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুটো গ্রন্থিরই, দুই ধরনের গ্রন্থিরই বৈশিষ্ট্য দেখা যায়, মানে নালিকা বিহীন অংশও আছে, নালিকাযুক্ত অংশও আছে এই মিশ্র গ্রন্থির। তো অন্তঃক্ষরা গ্রন্থির নিয়ে আরেকটু আলোচনা করব। অন্তঃক্ষরা গ্রন্থির প্রথমেই আমরা আলোচনা করব কি, উদাহরণ। দেখো, এটা হচ্ছে যে মানব দেহ, মানব দেহে অনেক ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে। এই অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর মধ্যে উল্লেখযোগ্য কি, পিনিয়াল গ্রন্থি বলো, পিটিউটারি গ্রন্থি বলো, থাইরয়েড গ্রন্থি বলো, অ্যাড্রিনাল গ্রন্থি বলো, এগুলো প্রত্যেকটা কিসের উদাহরণ, এগুলো প্রত্যেকটাই হচ্ছে যে অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি মানে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ডের উদাহরণ। এই অন্তঃক্ষরা গ্রন্থির থেকে খরিত নিঃসরণের নাম হচ্ছে যে কি, হরমোন। ঠিক আছে, এরপরে আসি তোমার বহিঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ হিসেবে আমরা বলতে পারি লালা গ্রন্থি। ঠিক আছে, এটা হচ্ছে যে বহিঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা
গ্রন্থি। এই বহিঃক্ষরা গ্রন্থির থেকে ক্ষরিত হয় কি লালা গ্রন্থি। লালা গ্রন্থির থেকে ক্ষরিত যে ক্ষরণটা রয়েছে সেটা আমাদের কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য বিপাকে সহায়তা করে। এই লালা গ্রন্থি বহিঃক্ষরা গ্রন্থি, যেটা হচ্ছে যে নালিকা যুক্ত বা ডাক্ট গ্ল্যান্ড, ঠিক আছে। এই ডাক্টের মাধ্যমে কে লালারস বেরিয়ে আসে বিভিন্ন ধরনের তোমার বিপাক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। এছাড়াও কি রয়েছে আমাদের ত্বকের মধ্যে জানোই দুটো লেয়ার থাকে, এপিডার্মিস লেয়ার, ডার্মিস লেয়ার। আমি ডার্মিস লেয়ারটা নিয়ে কথা বলবো, যেটা আমাদের কিসের সঙ্গে সংযুক্ত থাকে, রক্তবাহ স্নায়ু সঙ্গে সংযুক্ত থাকে। তো এখানেই থাকে একটা বিশেষ গ্ল্যান্ড, যেটাকে আমরা কি বলছি, ঘর্মগ্রন্থি। এই ঘর্মগ্রন্থিও কিন্তু কিসের উদাহরণ, বহিঃক্ষরা গ্রন্থি বা নালিকাযুক্ত গ্রন্থির উদাহরণ, যেটার মধ্যে নালিকা থাকে, নালিকার সাহায্যে বেরিয়ে আসে কি ঘাম বেরিয়ে আসে। এরপরে আসছি যে মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি মানে এই অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুটোর মতনই কাজ করে, কি প্যানক্রিয়াস বা অগ্নাশয়, যেটাকে আমরা বলে থাকি বাংলাতে। তো এই প্যানক্রিয়াস থেকে কি হয়, প্যানক্রিয়াস থেকে দুই ধরনের জিনিসই বেরিয়ে আসে। এক হচ্ছে যে হরমোন আসে, আর একটা হচ্ছে যে তোমার পাচক রসও বেরিয়ে আসে, মানে ডাইজেস্টিভ এনজাইমসগুলো যেগুলো রয়েছে, ঠিক আছে, পাচক রস, এগুলো বেরিয়ে আসে কিসের থেকে, প্যানক্রিয়াস থেকে। প্যানক্রিয়াস ছাড়াও রয়েছে কি ওভারি বা তোমার ডিম্বাশয় থেকে কি বেরিয়ে আসে, ডিম্বাণু বা এগ বেরিয়ে আসে, এবং বেরিয়ে আসে বিশেষ দুটো হরমোন, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন। ওকে। আবার টেস্টিস যদি বলি, টেস্টিস হচ্ছে শুক্রাশয় থেকে বেরিয়ে আসে শুক্রাণু, এবং তোমার বেরিয়ে আসে টেস্টোস্টেরন হরমোন, ঠিক আছে। ইস্ট্রোজেন প্রজেস্টেরন হচ্ছে ফিমেলস হরমোন, আর টেস্টোস্টেরন হচ্ছে মেল হরমোন, ঠিক আছে। তো এগুলো হচ্ছে যে তোমার গ্রন্থি, প্যানক্রিয়াস বলো, ওভারি বলো বা টেস্টিস বলো, এই তিনটেই হচ্ছে যে মিশ্র গ্রন্থি। কেন তোমাদেরকে বলে দিলাম যে এগুলোর থেকে তোমার এগও নিঃসৃত হচ্ছে, প্লাস তোমার হরমোন নিঃসৃত হচ্ছে, ঠিক আছে। সেই জন্য এটার থেকে তোমার স্পাম নিঃসৃত হচ্ছে, আবার তোমার হরমোন নিঃসৃত হচ্ছে। তো এই ধরনের কাজগুলো করার জন্য এগুলো মিশ্র গ্রন্থির উদাহরণ। ওকে। তো এরপরে চলে আসবো আমাদের দেহে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থি, পিটিউটারি। কিন্তু এখানে একটা চার্ট তোমাদের দেওয়া হয়েছে, বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা, মানে এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইনের মধ্যে একটা পার্থক্য, তোমরা এটা পজ করে দেখে নিতে পারো। শুধু যেটা বলা হয়নি যে হরমোন সম্পর্কে, হরমোনের বিশেষ কতগুলো ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যেটা একটা হচ্ছে যে হরমোনকে আমরা বলি জৈব রাসায়নিক সমন্বয়ক, ঠিক আছে, বা তোমার যেটাকে বলে সংযোগ সাধনকারী, ঠিক আছে, জৈব রাসায়নিক সমন্বয়ক। কেন কেন কি তোমার ও কি করে, বিভিন্ন অর্গ্যানগুলোর মধ্যে সমন্বয় সাধন করে, ঠিক আছে। জৈব জীব দিয়ে গঠিত হয়, সেই জন্য জৈব রাসায়নিক পদার্থ। আর একটা জিনিস বলে, সেটা হচ্ছে যে রাসায়নিক দূত বা বার্তা প্রেরক বলা হয়ে থাকে, বা কেমিক্যাল মেসেঞ্জার বলে, ঠিক আছে, কেমিক্যাল মেসেঞ্জার বলে। কেমিক্যাল মেসেঞ্জার কেন বলে, কেন কি তোমার ও রাসায়নিক বার্তাটা একটা স্থান থেকে অপর স্থানে নিয়ে যেতে পারে। হরমোন আমাদের দেহে খুব কম পরিমাণে ক্ষরিত হয়, ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, একটা জায়গায় ক্ষরিত হয় কিন্তু দূর জায়গায় চলে যায়, কেমিক্যালটাকে বয়ে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জৈবিক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। তো এই ধরনের কাজগুলো করে থাকে কে, এই হরমোন করে থাকে, ঠিক আছে। তো হরমোনের অনেক কাজ রয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ পদার্থ আর কি। আর যদি আমরা বহিঃক্ষরা গ্রন্থির দিকে তাকাই, তাহলে রেচন পদার্থ বলো বা পাচক রস বলো, যেগুলো ক্ষরিত হয়, সেগুলো কিন্তু কোনো রকম সমন্বয় সাধন করে না। হ্যাঁ, তো এরপর আমরা চলে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থি আমাদের দেহে অবস্থান করছে, সেটা হচ্ছে পিটিউটারি। এই পিটিউটারি গ্রন্থিটা আমাদের কোথায় রয়েছে, মানব মস্তিষ্কে রয়েছে। এই মানব মস্তিষ্কে থাকা পিটিউটারি গ্রন্থিটা স্পেসিফিক্যালি রয়েছে স্ফেনয়েড অস্থির সেলাটর্সিকা প্রকোষ্ঠ। এর দুটো লোব থাকে বা দুটো পার্ট থাকে, একটা হচ্ছে যে অগ্রখণ্ড আর একটা হচ্ছে পশ্চাৎখণ্ড বা অ্যান্টেরিয়ার লোব, পোস্টেরিয়ার লোব। তো এখান থেকে অনেকগুলো হরমোন ক্ষরিত হয়। এই ক্ষরিত হরমোনগুলো যেমন ধরো এসটিএইচ, তারপরে টিএসএইচ, এসিটিএইচ, এরকম অনেক ধরনের হরমোন ক্ষরিত হয় কোথা থেকে, পিটিউটারি গ্রন্থি থেকে। তো পিটিউটারি গ্রন্থির আরও একটা নাম আছে, তোমরা প্রত্যেকে জানো, সেটা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড।
কেন এটাকে বলে মাস্টার গ্ল্যান্ড, কেন কি এটার থেকে খরিত যে হরমোনগুলো রয়েছে সেগুলো অন্যান্য গ্রন্থি থেকে হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, সেই জন্য এটাকে কি বলে মাস্টার গ্ল্যান্ড বলে। অপরপক্ষে তোমার আরও একটা আমাদের মস্তিষ্কের অংশ আছে, যে অংশটার নাম হচ্ছে হাইপোথ্যালামাস, যেটার থেকে প্রচুর হরমোন খরিত হয়। এই হরমোনগুলো আবার কি করে, এই মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। সেই জন্য এটাকে কি বলে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, মানে এই হাইপোথ্যালামাস থেকে খরিত হরমোনগুলো পিটিউটারি গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, সেই জন্য এটাকে কি বলে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বা সুপ্রিম কমান্ডার বলে, ঠিক আছে। তো সুপ্রিম কমান্ডার হচ্ছে হাইপোথ্যালামাস আর মাস্টার গ্ল্যান্ড হচ্ছে পিটিউটারি গ্ল্যান্ড। পিটিউটারি গ্ল্যান্ডটা অত্যন্ত ক্ষুদ্র একটা গ্ল্যান্ড, যেটার আয়তন মোটামুটি তোমাদের 1 সেন্টিমিটারের মতন হয়ে থাকে, ঠিক আছে। এরপরে অগ্রখণ্ড আর পশ্চাৎখণ্ডতে আসি। অগ্রখণ্ড থেকে বেশ কয়েকটা হরমোন খরিত হয়, তার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য হচ্ছে এসটিএইচ। এসটিএইচের পুরো নাম হচ্ছে সোমাটোট্রপিক হরমোন, ঠিক আছে। এটার অপর নাম গ্রোথ হরমোনও বলা হয়ে থাকে। সোমাটোট্রপিক হরমোন, সোমাট শব্দের অর্থ হচ্ছে যে দেহ, ঠিক আছে। এটা বেসিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন। এটা আমাদের পিটিউটারি গ্রন্থির পিটিউটারি বা পিটিউটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে খরিত হয়, আর এটাকেই গ্রোথ হরমোন বলা হয়ে থাকে, জিএইচ বা গ্রোথ হরমোন বলা হয়ে থাকে। এটা প্রধানত কিসের ওপর কাজ করছে, আমাদের অস্থিপেশির ওপর কাজ করছে, কেন কি আমরা যখন বাড়ি বা আমাদের বৃদ্ধি হয় তখন তো শুধুমাত্র কোষ বিভাজন মানে তোমার দেহ কোষই বিভাজিত হয় না, বিভিন্ন ধরনের কোষ বিভাজিত হয়, বোন সেলসও ডেভেলপড করে, তারপর মাসেল সেলসও ডেভেলপড করে। তো এটা বেসিক্যালি এগুলো না বাড়লে আমাদের দেহ বাড়বে না, তো সেই জন্য এরা অস্থিপেশির ওপরেও কিন্তু কাজ করে, ঠিক আছে। তো হরমোন এমন একটা জৈব রাসায়নিক সমন্বয়ক যেটার অস্বাভাবিকতা বা অধিক কম ক্ষরণে আমাদের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, ঠিক আছে। এই সোমাটোট্রপিক হরমোনটাও এরকমই একটা উদাহরণ। সোমাটোট্রপিক হরমোন, সোমাট মানে দেহ, আমি আগেই বললাম। তো এর অধিক যখন ক্ষরণ হয় তখন জাইগেন্টিসিম এবং অ্যাক্রোমেগালি, মানে যদি অধিক ক্ষরিত হয় তখন কি হয়, অধিক বৃদ্ধি দেখা যায়, তো সেই জন্য অতিকায়ত্ত হয়, সেটাকে জাইগেন্টিসিম বলে। আবার গরিলার মতন আকৃতি বিশিষ্ট মুখ চোখেরও সৃষ্টি হয়, তো সেক্ষেত্রে সেটাকে আমরা অ্যাক্রোমেগালি বলা হয় থাকে। আবার যখন স্বল্প ক্ষরণ হয় বা কম ক্ষরণ হয় তখন ডরফিসিম দেখা যায় বা বামনত্ব দেখা যায়, ঠিক আছে। ডরফিসিম দেখা যায় বা বামনত্ব দেখা যায়। আচ্ছা, এরপরে এসটিএইচ ছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ হরমোন আছে, যেটার নাম হচ্ছে টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটাও আমাদের পিটিউটারির অগ্রখণ্ড থেকে খরিত হয়। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা খরিত হয় পিটিউটারির থেকে, কিন্তু কার ওপরে কাজ করে, থাইরয়েড গ্রন্থির ওপরে কাজ করে, ঠিক আছে। থাইরয়েড আরও একটা গুরুত্বপূর্ণ অন্তঃক্ষরা গ্রন্থি। এই থাইরয়েড গ্রন্থিটা আমাদের শ্বাসনালীর দুপাশে অবস্থিত, কিন্তু এই থাইরয়েড গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে কে, পিটিউটারি গ্রন্থির থেকে খরিত টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা, ঠিক আছে। তো একটা গ্রন্থির থেকে খরিত হয়, অপর একটা গ্রন্থির উপরে কাজ করছে, তখন থাইরয়েড গ্রন্থি থেকে কি খরিত হয়, আরও কতগুলো হরমোন, থাইরক্সিন হরমোন। থাইরক্সিন হরমোনের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে এই টিএসএইচ, ঠিক আছে। আবার তোমার অগ্র পিটিউটারি থেকে খরিত আরও অপর একটা হরমোন হচ্ছে এসিটিএইচ, অ্যাড্রিনোকার্টিকোট্রপিক হরমোন। এখানে ফুল ফর্মগুলো দেওয়া রয়েছে, এই যে অ্যাড্রিনোকার্টিকোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে। তো অ্যাড্রিনোকার্টিকোট্রপিক হরমোন এটা কার ওপর কাজ করে, অ্যাড্রিনাল গ্রন্থির ওপরে কাজ করে, অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের ওপর কাজ করে। তো আগেই আমি বললাম যে এদের অধিক বা কম ক্ষরণে বেশ কিছু তোমার রোগ হয়, ঠিক আছে। অ্যাড্রিনোকার্টিকোট্রপিক হরমোন এটার যখন অধিক ক্ষরণ হয় তখন কোষিক মূর্ণিত রোগ হয়। আর টিএসএইচ বলি, টিএসএইচ কার ওপরে কাজ করে, থাইরয়েড গ্রন্থির ওপরে কাজ করে, সেই জন্য এর নামই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তো এক্ষেত্রে যদি তোমার অধিক ক্ষরিত হয় তখন গ্রেভস রোগ হয়, ঠিক আছে। গ্রেভস রোগ বা গয়টার রোগ হয়, ঠিক আছে। আর কম ক্ষরণের ক্ষেত্রে ক্রিটিনিজম মিক্সিডেমা হয়। তো এগুলো আমরা নিয়ে পরে আলোচনা করব, যখন থাইরয়েড গ্রন্থি আলোচনা করব, গ্রন্থি থেকে নিঃসরণ নিয়ে আলোচনা করব, তখন আরও ডিটেলসে আলোচনা করব। কারণ টিএসএইচের অধিক ক্ষরণ বা কম ক্ষরণে যা রোগ হয়, থাইরয়েড গ্রন্থির থেকে নিঃসৃত হরমোনেও অধিক বা কম ক্ষরণে তাই সেম রোগই হয়। কেন কি এটা টিএসএইচ যদি কম হয়ে যায় তাহলে বা থাইরক্সিনসও কম হবে, টিএসএইচ যদি বেশি হয় তাহলে থাইরক্সিনসও বেশি হয়ে যাবে। তো এই জন্য একই ধরনের রোগ আমরা দেখতে পাই, ঠিক আছে। এরপরে চলে আসছি ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন। ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন বলো বা লিউটিনাইজিং হরমোন, এই দুটো হরমোনই গোনাডোট্রপিক হরমোনের নামে পরিচিত। গোনাড মানে কি, শুক্রাশয় ডিম্বাশয়, এই যে দেখো, এরা
ফলিকাল স্টিমুলেটিং হরমোন বলো বা লিউটিনাইজিং হরমোন বলো, এরা প্রত্যেকেই গোনাডের ওপর কাজ করে। কার ওপরে? শুক্রাশয় ডিম্বাশয়ের ওপরে কাজ করে এবং শুক্রাশয়ের ডিম্বাশয়ের ক্ষরণকে, শুক্রাণু ডিম্বাণু নিঃসরণকে নিয়ন্ত্রণ করে, টেস্টোস্টেরন প্রজেস্টেরন ইস্ট্রোজেন হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। তারপরে তোমার গ্রাফিয়ান ফলিকার বা ডিম্বথলির বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে, পিত্ত গ্রন্থির বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে, ইত্যাদি অনেক ধরনের কাজ FSH LH এর রয়েছে। ঠিক আছে, এই LHটাই তোমার পুরুষের দেহে, LHটাই পুরুষের দেহে তোমার ICSH নামে পরিচিত, ইন্টারস্টেসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন হিসেবে পরিচিত। ঠিক আছে, গোনাডোট্রপিক হরমোন এটাকে বলে তোমার মানে GTH যদি আমি বলি, গোনাডোট্রপিক হরমোন, এটা দুটো ধরনের হয়, একটা হচ্ছে যে FSH আর একটা হচ্ছে তোমার LH। ঠিক আছে, এই LHটারই অপর নাম হচ্ছে ICSH। ঠিক আছে, আচ্ছা, এরপরে চলে আসছি তোমার আরও একটা গুরুত্বপূর্ণ হরমোন, যেটা পিটিউটারির অগ্রখণ্ড থেকে ক্ষরিত হয়, লিউটোট্রপিক হরমোন বা প্রোল্যাকটিন। ঠিক আছে, এটাকে কি বলে? প্রোল্যাকটিন। এখানে লেখা আছে, যদিও 1 মিনিট একটু গোলমাল করছে। আচ্ছা, এখানে হচ্ছে যে দেখো, লিউটোট্রপিক হরমোন, লিউটোট্রপিক হরমোনটাকে আমরা কি বলছি? প্রোল্যাকটিন বলছি। এটাও বেসিক্যালি কার ওপর কাজ করছে? দেখো, প্রোল্যাকটিন কিন্তু আমাদের স্তন গ্রন্থির ওপর কাজ করছে। স্তন গ্রন্থির ওপর কাজ করার জন্য এটা বেসিক্যালি তোমার দুগ্ধ উৎপাদনের সহায়তা করে নারী দেহে, পুরুষের দেহে জননতন্ত্রের বিকাশের সহায়তা করে। দেখো এখানে ছবিটা একটু দেখে নাও, স্তনগ্রন্থির ওপর কাজ করছে কি? প্রোল্যাকটিন কাজ করছে। তো এইগুলো প্রত্যেকটাই পিটিউটারির অগ্রখণ্ড থেকে ক্ষরিত হচ্ছে। আর পিটিউটারির পশ্চাৎখণ্ড যদি দেখি, পশ্চাৎখণ্ড থেকে দুটো হরমোন ক্ষরিত হয়, একটা হচ্ছে ADH আর একটা হচ্ছে তোমার অক্সিটোসিন। ঠিক আছে, ADH এবং অক্সিটোসিন। এই ADH অক্সিটোসিনস এই দুটোই, আরও একটা নাম আছে, নিউরো হরমোন নামে পরিচিত। কেন? কেন কি এই পশ্চাৎখণ্ডতে থাকে স্নায়ু গ্রন্থি। ঠিক আছে, স্নায়ু গ্রন্থি থাকে, স্নায়ু গ্রন্থির থেকে ক্ষরিত হয় এই দুটো হরমোন। সেই জন্য এই দুটো হরমোনকে আমরা কি বলি? নিউরো হরমোন বলে থাকি। ঠিক আছে, তো এই ADH বা অক্সিটোসিনস, ADH কার উপরে কাজ করে? বৃক্কের উপরে কাজ করছে। ঠিক আছে, বৃক্কের উপরে কাজ করছে। বৃক্কের তোমার কি করে? বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণে সহায়তা করে কে? তোমার এই ADH বা অ্যান্টিডাইউরেটিক হরমোন। অ্যান্টিডাইউরেটিক হরমোনের আরও একটা নাম আছে, ভেসোপ্রেসিন হরমোন। ঠিক আছে, এর কম ক্ষরণে একটা বিশেষ রোগ হয়, সেটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। খুব গুরুত্বপূর্ণ, কেন কি এই ডায়াবেটিস মধুমেহ রোগ নয়, এটা হচ্ছে যে শর্করাবিহীন বহুমূত্র রোগ। এটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। ঠিক আছে, টাইপ 2 ডায়াবেটিস, ডায়াবেটিস ইনসিপিটাস। আর আরেকটা হরমোন, যেটা নিউরো হরমোনই বললাম, সেটা হচ্ছে যে তোমার অক্সিটোসিন। এই অক্সিটোসিনস কার উপরে কাজ করে? অক্সিটোসিনস জরায়ুর উপরে কাজ করে, গর্ভাবস্থায় জরায়ুর সংকোচন করে। তাছাড়া এরা স্তনগ্রন্থির উপরেও কাজ করে, সেজন্য দুগ্ধক্ষরণে সহায়তা করে। দেখো এখানে রয়েছে জরায়ুর, রয়েছে স্তনগ্রন্থি, রয়েছে, দুটোর উপরেই কে কাজ করছে? অক্সিটোসিন কাজ করছে। তো এই পশ্চাৎখণ্ড, এই পশ্চাৎখণ্ডটাকে আমরা কি বলছি? পশ্চাৎখণ্ড থেকে ক্ষরিত হরমোনগুলোকে আমরা কি বলছি? নিউরো হরমোন। কেন? কেন কি এখানে রয়েছে স্নায়ু গ্রন্থি। ঠিক আছে, নিউরো হরমোন বলছি। আচ্ছা, এরপরে বলি যে একটা গ্রন্থির থেকে ক্ষরিত হরমোন আর একটা গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এখানে আমি তোমাদেরকে TSH এর উদাহরণ দেখাই। পিটিউটারি, পিটুইটারি, এই পিটিউটারি গ্রন্থির থেকে ক্ষরিত যে হরমোন, সে একটা হরমোনের নাম হচ্ছে TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কার উপর কাজ করছে? থাইরয়েড গ্রন্থির উপরে কাজ করছে। তখন থাইরয়েড গ্রন্থির থেকে কি ক্ষরিত হচ্ছে? থাইরক্সিন ক্ষরিত হচ্ছে। ঠিক আছে, তো এইরকমই কি হচ্ছে তোমার থাইরক্সিনটা কি? এটা একটা হরমোন। TSHটা কি? এটাও একটা হরমোন। পিটিউটারিটা কি? পিটিউটারিটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। থাইরয়েডটাও কি? অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, তো এখানে বুঝতেই পারছো যে একটা গ্রন্থির থেকে ক্ষরিত হরমোন অপর একটা গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে। তো এই ধরনের হরমোনগুলোকে আমরা কি বলি বলো তো? ট্রপিক হরমোন। এই ধরনের হরমোনগুলোকে আমরা কি বলি? ট্রপিক হরমোন। একটা গ্রন্থির থেকে ক্ষরিত হচ্ছে, অপর গ্রন্থির উপর কাজ করছে। ঠিক আছে, এটার এক্সাম্পল কি?
এস কীভাবে হচ্ছে সেটা আমরা দেখালাম। আরও আর একটা উদাহরণ আছে এসিটিএইচ এর ক্ষেত্রেও আমরা দেখেছি পিটুইটারির থেকে খরিত হচ্ছে কে এসিটিএইচ খরিত হচ্ছে। এসিটিএইচ কার উপরে কাজ করছে? অ্যাড্রিনোকার্টিকোট্রফিক হরমোন, এটা কাজ করছে তোমার অ্যাড্রিনাল গ্রন্থির ওপরে কাজ করছে, গ্রন্থির কর্টেক্স অঞ্চল। এখানে স্পেসিফিক্যালি কর্টেক্স মানে হচ্ছে তোমার বাইরের দিকের অংশটা গ্রন্থির, তো কর্টেক্সের উপরে কাজ করে। কর্টেক্সের থেকে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড নামক দুটো হরমোন খরিত হয়। এই হরমোনগুলোকে হরমোনের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড নামক হরমোনগুলোকে, হরমোনের ক্ষরণগুলোকে নিয়ন্ত্রণ করে। কে করে? নিয়ন্ত্রণ করে তোমার এই এসিটিএইচ। সেই জন্য এটাও কিসের উদাহরণ? ট্রপিক হরমোনের উদাহরণ। দেখো এখানে রয়েছে এই যে গ্লুকোকর্টিকয়েড, তারপরে হচ্ছে মিনারেলোকর্টিকয়েড, আর একটা আছে তোমার সেক্স কর্টিকয়েড, ঠিক আছে। এই তিনটেই রয়েছে তোমার কোথা থেকে? অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল থেকে খরিত হয়, ঠিক আছে। অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল থেকে খরিত হয়। গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড আর সেক্স কর্টিকয়েড, এই তিনটেই অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল থেকে খরিত হচ্ছে। তো খরিত হওয়ার জন্য এটাকে কি আমরা বলছি? এটাকে আমরা বলছি তোমার ট্রপিক হরমোন বলছি, ঠিক আছে। এছাড়াও আর একটা কি হরমোন রয়েছে তোমার জিটিএইচ, গোনাডোট্রপিক হরমোন। এই গোনাডোট্রপিক হরমোন কার উপরে কাজ করছে? গোনাডের উপরে কাজ করছে, ঠিক আছে। এই গোনাডোট্রপিক হরমোনটাও খরিত হচ্ছে কার থেকে? পিটিউটারির থেকে। তো পিটিউটারির থেকে খরিত হয়ে কার উপরে কাজ করছে? গোনাডের উপর কাজ করছে। গোনাডের থেকে কি তোমার ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে। তো এগুলোকে প্রত্যেকটাকে আমরা ট্রপিক হরমোন বলছি। একটা গ্রন্থি থেকে খরিত হচ্ছে, অপর গ্রন্থির ওপর ক্রিয়া করছে, ঠিক আছে। তো আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা কমপ্লিট পিটিউটারি নিয়ে আলোচনা করলাম। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস আমরা কি বললাম? সুপ্রিম কমান্ডার বা মাস্টার গ্ল্যান্ড আমি বললাম, হাইপোথ্যালামাসকে বলে প্রভু গ্রন্থি বলে। কেন প্রভু গ্রন্থি বলে বা সুপ্রিম কমান্ডার কেন বলে? কেন কি এটা পিটিউটারি গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, সেই জন্য এটাকে কি বলি আমরা? সুপ্রিম কমান্ডার বলি, ঠিক আছে, হাইপোথ্যালামাস। তো এই হাইপোথ্যালামাস থেকে যে হরমোনগুলো খরিত হয় সেগুলো কিন্তু নিউরো হরমোন। কেন? কেন কি হাইপোথ্যালামাস মস্তিষ্কের অংশ, যেটার মধ্যে কি থাকে? স্নায়ু গ্রন্থি থাকে, ঠিক আছে। তো স্নায়ু গ্রন্থি থাকার জন্য এই হাইপোথ্যালামাস থেকে খরিত হরমোনগুলোকেও আমরা কি বলছি? নিউরো হরমোন। কি রয়েছে? যেমন হচ্ছে ধরো অ্যাড্রিনোকার্টিকোট্রপিক রিলিজিং হরমোন, মানে যেটা এসিটিএইচ বা অ্যাড্রিনোকার্টিকোট্রপিক ক্ষরণকে উত্তেজনা যোগায়। অ্যাড্রিনোকার্টিকোট্রপিক হরমোন কোথা থেকে খরিত হয়? পিটিউটারির অগ্রখণ্ড থেকে। আবার থাইরোট্রপিন রিলিজিং হরমোন, যেটা পিটিউটারি গ্রন্থির টিএসএইচ ক্ষরণে উদ্দীপনা জাগায়। সোমাটোট্রপিন রিলিজিং হরমোন, যেটা এসটিএইচ বা জিএইচ মানে গ্রোথ হরমোন ক্ষরণে উদ্দীপনা জাগায়। তো এগুলো প্রত্যেকটাই নিউরো হরমোনের উদাহরণ, ঠিক আছে। নিউরো হরমোনের উদাহরণ তোমার এই এডিএইচ মানে অ্যান্টিডাইউরেটিক হরমোন প্লাস তোমার অক্সিটোসিনস, এই দুটোও হচ্ছে যে কি হরমোন? এই যে নিউরো হরমোন বলে লিখে দেওয়া হয়েছে, এই দুটোও নিউরো হরমোন। আবার হাইপোথ্যালামাস থেকে খরিত যে হরমোনগুলো রয়েছে সেগুলোও কিন্তু নিউরো হরমোনেরই উদাহরণ, ঠিক আছে। তো আজকে তোমাদের আমি পিটিউটারি গ্রন্থি বা জেনারেল যে এন্ডোক্রাইন সিস্টেম সেগুলো সম্পর্কে বললাম, পিটিউটারি গ্রন্থি ব্যাপারগুলো বললাম। তো তোমাদের আশা করি এটা তোমরা ফ্রুটফুল হবে, বেনিফিটেড হবে। আরও কয়েকটা জিনিস একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে দেখো আমরা এখানে অন্তঃক্ষরা তন্ত্র নিয়ে আলোচনা করছি। অন্তঃক্ষরা গ্রন্থি আমাদের দেহের মধ্যে অনেকগুলো রয়েছে, তার মধ্যে সর্বাপেক্ষা যে ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি সেটা হচ্ছে পিনিয়াল গ্রন্থি, ঠিক আছে। এটা হচ্ছে যে ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি। আর যদি বৃহত্তম বলি, বৃহত্তমটা হচ্ছে যে তোমার থাইরয়েড গ্রন্থি, ঠিক আছে। বৃহত্তমটা থাইরয়েড গ্রন্থি আর ক্ষুদ্রতম হচ্ছে পিনিয়াল গ্রন্থি। এই পিনিয়াল গ্রন্থির থেকে গ্রন্থির সাইজটা মোটামুটি তোমার 150 মিলিমিটারের মতন হয়ে থাকে, আর পিটিউটারি সে জায়গায় হচ্ছে যে 1 সেন্টিমিটারের মধ্যে হয়ে থাকে। দুটোই কিন্তু আমাদের মস্তিষ্কে অবস্থান করছে। এই পিটিউটারি গ্রন্থিকে আমরা তো প্রভু গ্রন্থি বললামই, প্রভু গ্রন্থি ছাড়াও এটার আরও আর একটা নাম আছে, এটাকে বলে হাইপোফাইসিস, ঠিক আছে।
হাইপোফাইসিস বলে। হাইপোফাইসিস কেন বলে, কেন কি এটা মস্তিষ্কের তলদেশে অবস্থান করে, ঠিক আছে, এটা মস্তিষ্কের তলদেশে অবস্থান করে, সেই জন্য এটাকে কি বলে, হাইপোফাইসিস বলা হয়ে থাকে। তো আজকে তোমাদের এই এন্ডোক্রাইন সিস্টেমটা সম্পর্কে একটুখানি আলোচনা করলাম, পিটুইটারি গ্ল্যান্ড সম্পর্কে আলোচনা করলাম। আশা করি বেনিফিটেড হবে। থ্যাংক ইউ সো মাচ।